বিরতির পর আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নাওয়ার পর্দায়। পরবর্তী খবরের দিকে আবার চোখ রাখবো। দীর্ঘ 2 বছর ধরে অর্থাভাবে বন্ধ হয়ে থাকা মেহের কালীবাড়ি মন্দিরের নির্মাণ কাজ অবশেষে আবার শুরু হলো। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় বিধায়ক দীপক মজুমদার আর্থিক সহায়তায় হাত বাড়িয়ে দেন, যার ফলে পুনরায় কাজ চালু করা সম্ভব হয়েছে। বুধবার মন্দির চত্বরে নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আসেন বিধায়ক দীপক মজুমদার। তার সঙ্গে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য ও এলাকার বহু বাসিন্দা। কাজের গুণমান এবং সময়সীমা সম্পর্কে খোঁজ খবর নেন বিধায়ক এবং জানান এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থল নয়, এটি এলাকার মানুষের আবেগ ও ঐতিহ্যের সঙ্গে জড়িত। কাজ যত দ্রুত সম্ভব সম্পূর্ণ করতে সব রকম সহায়তা দেওয়া হবে। এলাকাবাসীরা বিধায়কের এই সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান বহুদিনের এই স্বপ্ন পূরণের পথে প্রথম পদক্ষেপ আজ সম্পন্ন হলো। শুনব এলাকাবাসীর বক্তব্য। পক্ষ থেকে আজকে আমাদের মেয়রকে এখানে পেয়ে আমরা খুব খুশি। অ্যাকচুয়ালি আমাদের মন্দিরটা আমরা শুরু করেছিলাম, কিন্তু অনেক অর্থের অভাবে বা অনেক সহযোগিতার অভাবে আমাদের মন্দিরটা ওই রকম অবস্থায় পড়েছিল, আমরা কিছু করতে পারছিলাম না। দাদা শুনেছে, আমাদের মেয়র সাহেব এবং আমাদের এলাকার বিধায়ক উনি আমাদের একটা ডিসিশন নিয়েছে। উনি বলল যে আমি ব্যাপারটা দেখছি, যতটুকু করা যায় ওনার হস্তক্ষেপে আবার মন্দিরের কাজ শুরু হচ্ছে। আজকে উনি পরিদর্শন করতে আমাদের মেহের কালীবাড়িতে এসছে এবং আমরা মন্দির কমিটির ওনার সাথে এই ব্যাপারটা সব বুঝাচ্ছি। কত বছর যাবত ধরে পড়ে আজকে এই মন্দিরটা আমাদের যে মন্দির ভেঙে আবার শুরু করতে আমার 2 বছর, প্রায় 2-2.5 বছর ধরে একই জায়গায় পড়েছিল মন্দিরটা। এটাতে যে করবো আমরা ওরকম সমর্থন ছিল না। তারপর দাদা শুনে ব্যাপারটা শুনে উনি ওনার হস্তক্ষেপে আমাদেরকে সবাইকে নিয়ে একটা রবিবারে মিটিং করে উনি ওনার সহযোগিতায় এই মন্দির এখন নির্মাণের কাজ শুরু হয়েছে। বিগত দিনে এই মন্দিরের মন্দিরটা অ্যাকচুয়ালি একজন বাবা উনি চলাতেন। তারপর ওনার মারা যাওয়ার পর আমাদের এই এলাকার আমরা যুবকরা এবং অভিভাবকরা মিলে এই মন্দিরটার কাজ শুরু করেছি। দীর্ঘদিনের পূজা করছি এবং প্রত্যেক অমাবস্যায় সেই কালী পূজা হয় দিন প্রহরীতে। তারপর আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা মন্দিরটাকে বড় করে করব, কিন্তু আমরা মন্দির ভেঙে আরেকটা জায়গায় রূপান্তর করে এই মন্দিরটার কাজ শুরু করতে গিয়ে কিন্তু অনেক বাধা এবং পয়সার যেটা অভাব, অর্থের অভাব, ওইখানে আমরা সম্মুখীন হয়েছি। তারপর দাদা ব্যাপারটা শুনেছে, আমাদের বিধায়ক আমাদের এলাকার, উনি শুনে আমাদেরকে নিয়ে বসে একটা মিটিং করে ওই মন্দিরটা আবার কাজ শুরু করে। পক্ষ থেকে আজকে আমাদের মেয়রকে এখানে পেয়ে আমরা খুব খুশি। অ্যাকচুয়ালি আমাদের মন্দিরটা আমরা শুরু করেছিলাম, কিন্তু অনেক অর্থের অভাবে বা অনেক সহযোগিতার অভাবে আমাদের মন্দিরটা ওই রকম অবস্থায় পড়েছিল। আমরা এখন সময় একটি ছোট্ট বিরতি। ফিরছি বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।